যে সমস্ত স্টুডেন্ট 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং এখন মাধ্যমিক পরীক্ষার পরবর্তী সময়ে বেশ ছুটি কাটাচ্ছ এবং অপেক্ষা করছো কবে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে এবং তারপরে তোমরা তোমাদের পড়াশুনো আবার মানে ক্লাস 11-এর পড়াশুনো আবার নতুন করে শুরু করবে, তাদের প্রত্যেককেই কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সিলেবাস অনুযায়ী ইংরেজি পড়ানো হয়, অর্থাৎ এটি একটি ইংরেজি বিষয়ক চ্যানেল এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিলেবাস অনুযায়ী এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সিলেবাস অনুযায়ী এখানেতে ইংরেজি পড়ানো হয় এবং সেই বিষয়ক বিভিন্ন রকম ভিডিও আপলোড করা হয়। তা যারা অলরেডি এই চ্যানেলের সম্পর্কে পরিচিত, মানে অনেকেই আছো যারা আমার আগে অনেক ভিডিও দেখেছো যখন তোমরা একটু নিচু ক্লাসে ছিলে, তা যারা এই চ্যানেলের সঙ্গে পরিচিত তাদের আবার স্বাগত নতুনভাবে এই চ্যানেলেতে আসার জন্য। এবং যে সমস্ত স্টুডেন্ট আজকে প্রথমবারের জন্য কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশন চ্যানেলটাকে দেখছো তাদেরকেও স্বাগত এবং আমি আশা করব যে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং যে ভিডিওগুলো তোমাদের জন্য বানানো হবে সেই ভিডিওগুলোকে তোমরা দেখবে যাতে তোমাদের ভবিষ্যতে অনেক সুবিধা হয়। মানে মাধ্যমিক তো অলরেডি হয়ে গেছে, পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্যই ইনফ্যাক্ট এই চ্যানেল বানানো এবং এই চ্যানেলেতে যে সমস্ত ভিডিও আপলোড করা হবে তোমাদের কাজে লাগবে সেই আশাতেই ভিডিও আপলোড করা হবে। কাজেই প্রত্যেককেই আমার বলা যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং যে ভিডিওগুলো তোমাদের জন্য আমি বানিয়ে এখানে আপলোড করব সেই ভিডিওগুলোকে অবশ্যই দেখো। ওকে, আরও একটা কথা বলে নেওয়ার, এটা কোনো বিজনেস চ্যানেল না, মানে এখানে পড়তে বা এখানকার ভিডিও দেখতে কোনো পয়সা খরচ করতে হয় না এবং কেউ কোনোদিন তোমাদের কাছ থেকে কোনো রকম অর্থ চাইবেও না। এটা সম্পূর্ণ একটা ভালোবাসার চ্যানেল। মানে এই চ্যানেলটা আমি বানিয়েছি যাতে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষা বিষয়ক, মানে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে আছো বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে পড়ছো তাদের যাতে সুবিধা হয় সেই জন্য এই চ্যানেলে বানানো। এটাতে কোনো রকম পয়সা তোমাদের খরচ করতে হয় না এবং এই চ্যানেলে কেউ কোনোদিন তোমাদের কাছে কোনো রকম পয়সা চাইবেও না, ঠিক আছে? আর 2 নম্বর কথা যে এখানে কোনো রকম টিউশন পড়ানো হয় না, মানে আমি কোনো টিউশন পড়াই না। আমি একজন স্কুল টিচার এবং যখন আমার কিছু ফ্রি সময় আমার উদ্বৃত্ত থাকে আমি সেই সময় নিজের আনন্দে এই ভিডিওগুলো বানাই যাতে তোমাদের কাজে লাগে, ঠিক আছে? যাদের কোনো রকম টিচার নেই, যাদের কোনো রকম ব্যাকআপ নেই, তাদের জন্য এই চ্যানেলটা একটা পারফেক্ট চ্যানেলেতে তোমাদের কোনো অনলাইন মোডের জন্য কোনো অর্থ খরচ করতে হবে না, কোনো অফলাইন মোডের জন্য অর্থ খরচ করতে হবে না, অর্থাৎ এটা সম্পূর্ণ ফ্রি চ্যানেল। তোমরা এই চ্যানেলের ভিডিও দেখে তোমরা যদি পরীক্ষায় ভালো নম্বর পাও, তোমাদের যদি এই ভিডিওগুলো কাজে আসে তাহলেই আমার এই যে পরিশ্রমটা আমি করছি তাতেই আমার মানে আনন্দ হবে। এর জন্য তোমাদেরকে কোনো রকম অর্থ খরচ করতে হবে না। সবার জন্য এডুকেশনটা ফ্রি হয়ে যাওয়া দরকার, মোটামুটি ফ্রি হয়েই গেছে, কিন্তু এখনও ব্যাকআপের জন্য আমাদেরকে অর্থ খরচ করতে হয়। আমি চেষ্টা করছি যাতে ইংরেজি বিষয়ক তোমাদেরকে মানে ইংরেজির জন্য কোনো রকম অর্থ খরচ করতে না হয়, সেই জন্য মোটামুটি একটা অল্টারনেটিভ এডুকেশনের আমি চেষ্টা করছি, মানে যাতে তোমরা এই সমস্ত ব্যাকআপগুলো পেয়ে যাও। ওকে, মাধ্যমিক পরীক্ষা সবারই মোটামুটি হয়েছে, ভালো হোক খারাপ হোক মোটামুটি সবারই হয়েছে, প্রত্যেকেই পাস করবে, হয়তো ভালো ভালো নম্বর নিয়েই পাস করবে, মানে আমি আশা করছি তোমরা সব ভালো ভালো নম্বর নিয়েই পাস করবে। যাই হোক, ক্লাস 11 কিছুদিনের মধ্যেই মানে রেজাল্ট বেরোবার পরে শুরু হয়ে যাবে। সিলেবাসটাকে ক্লাস 11-এর ইংরেজির সিলেবাস সেটাকে একটু বলে দিই এবং মার্কস ডিভিশনগুলো বলে দিই। আমি আগেই বললাম যে এবারে পরীক্ষা কিছুটা এগিয়ে আসতে পারে ভোটের জন্য, কাজে আমাদের প্রথম দিন থেকেই তৈরি হতে হবে যাতে আমাদের কোনো রকম অসুবিধা না হয়। আর 2024 সালে নতুন সিলেবাস ইন্ট্রোডিউস হয়েছে, নতুন কোশ্চেনের প্যাটার্ন ইন্ট্রোডিউস হয়েছে, তোমরা মোটামুটি সবাই জানো। এখন আমাদের সেমিস্টার বেসড পড়াশুনো, আমরা ক্লাস 11 এবং ক্লাস 12-এ মোট 4টে সেমিস্টারে আমরা পড়বো। ক্লাস 11-এতে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, যে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 প্রশ্ন স্কুলই প্রত্যেকে নিজের স্কুলেতেই পরীক্ষা দেবে এবং স্কুলই সেই প্রশ্ন তৈরি করবে, কিন্তু ক্লাস 12-এতে উঠে যেটা সেমিস্টার 3 এবং 4 সেই প্রশ্ন বোর্ড থেকে তোমাদের আসবে এবং অন্য স্কুলে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। যাই হোক, এই যে সেমিস্টার সিস্টেমে পড়াশুনো, এখানেতে আমরা দেখছি ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারেতে এমসিকিউ বেসড পড়াশুনো, মানে এমসিকিউ বেসড প্রশ্ন আসবে এবং সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে আমাদেরকে বড় প্রশ্ন লিখতে হবে। তা আজ
আজকে আমি তোমাদেরকে যারা ক্লাস 11-এ উঠবে তাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা বলে দেবো এবং কোশ্চেনের প্যাটার্নটাও বলে দেবো। কেন আমি অলরেডি এর আগের বছরে একটা সিলেবাসের ভিডিও করেছিলাম, কিন্তু আবার নতুন করে সিলেবাসের ভিডিও এই কারণেই করতে হচ্ছে, সিলেবাসে কিছুটা রদবদল হয়েছে, সেই রদবদলগুলো তোমাদের জানিয়ে দেওয়া দরকার। এই জন্য সিলেবাসে এক্স্যাক্টলি কী আছে, তোমরা কী পড়বে, কীরকমভাবে তোমাদেরকে তৈরি হতে হবে বা কী প্রশ্ন বা কী ধরনের প্রশ্ন তোমাদের আসবে, সেই জন্যই আজকের এই ভিডিওটা। এটা হচ্ছে সেমিস্টার 1 ক্লাস 11-এতে উঠেই। ক্লাস 11-এতে মোট 100 নম্বর আছে, তার মধ্যে 20 নম্বর হচ্ছে প্রজেক্ট। ফার্স্ট সেমিস্টারেতে 40 নম্বর, সেটা এমসিকিউ বেস্ট হবে, এবং সেকেন্ড সেমিস্টারেতে শর্ট অ্যান্সার টাইপ এবং লং অ্যান্সার টাইপ বেস্ট তোমাদের প্রশ্ন উত্তর লিখতে হবে, সেখানেও 40 নম্বর আছে। তা যাই হোক, আমাদের ফার্স্ট সেমিস্টারটার সিলেবাসটা একবার জেনে নিই। এটা হলো সেমিস্টার 1 সিলেবাস অ্যান্ড মার্কস ডিভিশন, দেখতে পাচ্ছ লিখে রেখেছি। মার্কস হচ্ছে 40 নম্বর, মানে 40 নম্বর তোমাদেরকে বইয়ের যে টপিক আছে তার থেকে 40 নম্বরের উত্তর দিতে হবে, এবং এটা সম্পূর্ণ হবে এমসিকিউ বেস। ওএমআর শিটেতে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। ওকে, এমসিকিউ বেস ওএমআর শিটেতে অ্যান্সার করতে হবে, এবং এই পরীক্ষার জন্য তোমরা টাইম পাবে 1 ঘন্টা 15 মিনিট, 1 hour and 15 minutes। ক্লিয়ার? 40 নম্বরের এমসিকিউ বেসড প্রশ্ন হবে, তার জন্য 1 ঘন্টা 15 মিনিট তোমরা সময় পাবে, এবং ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে সেমিস্টার 1-এতে। সেমিস্টার 1-এতে সিলেবাসটা কী আছে এবং মার্কসের ডিভিশনটা কী, সিলেবাসটা কী আছে? সিলেবাসটা প্রোজ, পোয়েট্রি, র্যাপিড রিডার, টেক্সচুয়াল গ্রামার এবং রিডিং কম্প্রিহেনশন আনসিন, এতে পুরো ভাগ করা আছে। একবার দেখে নিই যে কোন ভাগেতে কীরকমভাবে নম্বরগুলো অ্যালট করা আছে। প্রোজে আছে 10 মার্কস, মানে 10 নম্বরে তোমাকে প্রোজ থেকে প্রশ্ন থাকবে এমসিকিউ, তোমাকে তার অ্যান্সার করতে হবে। একটা কথা বলে নেওয়ার, এমসিকিউতে কিন্তু কোনো অপশন দেওয়া থাকবে না, যতগুলো প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে সবকটারই উত্তর করতে হবে। কাজে আমাদেরকে থরলি টেক্সটগুলোকে ভালো করে পড়তে হবে, এই জন্যই প্রথম দিন থেকে আমাদেরকে ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? এই যে প্রোজে 10 মার্কসের মধ্যে কি কি টপিক আছে তোমরা মোটামুটি সবাই অলরেডি জেনে নিয়েছো, তাও একবার বলে দিই। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই R.K. নারায়ণ, তার লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এটা আছে, এবং এর থেকে আসবে 4 নম্বরের এমসিকিউ। আমি পাশে ব্র্যাকেটে দেখো নম্বরগুলো কোনটা থেকে কত নম্বর আসবে সেটা বলে দিয়েছি। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে আসবে 4 নম্বরের এমসিকিউ। তারপরে আছে ভগিনী নিবেদিতার লেখা অমরনাথ, তার থেকে আসবে 3 নম্বরের এমসিকিউ। ভগিনী নিবেদিতার লেখা অমরনাথ, তার থেকে আসবে 3 নম্বরের এমসিকিউ। এবং ভগিনী নিবেদিতার লেখা আরও একটি টপিক আছে স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ, তার থেকেও আসবে 3 নম্বরের এমসিকিউ। এবং এই 3টে ছিল আগের বছরের সিলেবাস। এবছরে একটা নতুন প্রোজে টপিক অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে দ্য মডেল মিলিয়নেয়ার বাই অস্কার ওয়াইল্ড, তার থেকেও 3 নম্বরের এমসিকিউ থাকবে। ব্যাপারটা কি তাহলে? স্যার তো 4 + 3 + 3 + 3, এ তো স্যার 13 নম্বর হয়ে গেল, কিন্তু আপনি তো বলছেন 10 নম্বরের। ব্যাপারটা হলো তোমাদেরকে এই 3টেই ছিল আগের বছরের অ্যাস্ট্রোলজার্স ডে, অমরনাথ আর স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ, কিন্তু অনেক স্কুল ঠিকমতো সময় পায়নি, পড়িয়ে উঠতে পারেনি। তারপরে স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ তুলনামূলকভাবে একটুখানি কঠিন 11 স্টুডেন্টদের জন্য। যাই হোক, সেই জন্য পর্ষদ নতুন আর একটা টপিক ইন্ট্রোডিউস করেছে, সেটা হচ্ছে দ্য মডেল মিলিয়নেয়ার বাই অস্কার ওয়াইল্ড। স্কুল থেকে এই 4টের মধ্যে 3টে তোমাদেরকে চুজ করে দেবে, এবং সেটা বছরের প্রথমেই দিয়ে দেবে, মানে যখন তোমাদের এই সেমিস্টার 1 প্রথম শুরু হবে তখনই স্কুল থেকে বলে দেবে যে কোন 3টের উপরে স্কুল প্রশ্ন করবে। তবে একটা জিনিস বলে রাখি, নম্বরের ডিভিশনটা দেখলে বুঝতেই পারছি যে কোনটা থাকবেই অ্যাস্ট্রোলজার্স ডেটা থাকবেই, তার কারণ এখানে একটা 4 নম্বর প্রশ্ন সেট হবে। যেটা নতুন অ্যাড করা হয়েছে দ্য মডেল মিলিয়নেয়ার অস্কার ওয়াইল্ডের, তার উপরে 3 নম্বর মানে এমসিকিউ 3 নম্বর সেট করা হয়েছে। কাজেই অ্যাস্ট্রোলজার্স ডেটা থাকবেই। অমরনাথ, স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ অ্যান্ড দ্য মডেল মিলিয়নেয়ার, এই 3টের মধ্যে এই প্রত্যেকটার উপরেই 3 নম্বর করে এমসিকিউ সেট হবে। এই 3টের মধ্যে যে কোনো 2টো টপিক স্কুল রাখবে। মোস্ট প্রবাবলি, আমি এখনও শিওর অ্যান্ড স্যাঙ্গুইন না, তবে মোস্ট প্রবাবলি অমরনাথ থাকবে, অমরনাথটা সোজা। স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপটা হয়তো স্কুল পড়াবে না, তার বদলে দ্য মডেল মিলিয়নেয়ার এটা পড়াবে। তাহলে তোমরা একটা জিনিসে কনফার্ম থাকতে পারো, অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে এটা থাকছেই, কারণ এটাতে 4 নম্বর আছে। আর এই অমরনাথটা এটাও তুলনামূলকভাবে সোজা, ভালো এমসিকিউ প্রশ্ন তৈরি করা যায়, এটাও মোটামুটি থাকবে, তোমরা কনফার্ম থাকতে পারো। স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ আর দ্য মডেল মিলিয়নেয়ার, এই দুটোর মধ্যে যে কোনো একটাই সম্ভবত স্কুল রাখবে। তবে কিছু স্কুল স্বামী অ্যান্ড ওয়ারশিপ আগের বছর, মাদার ওয়ারশিপ সেটা আগের বছর পড়িয়েছে, কাজে হয়তো ওটাও রাখতে পারে। আবার কিছু স্কুল দ্য মডেল মিলিয়নেয়ারও রাখতে পারে। তবে মোটামুটি তোমরা কনফার্ম থাকতে পারো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এবং অমরনাথ থাকছে।
সামি অ্যান্ড মাদার ওয়ার্শিপ, দ্য মডেল মিলিয়নিয়ার, এই দুটোর মধ্যে যে কোনো একটাই সাধারণত স্কুল চুজ করবে। ঠিক আছে, কাজেই আমরা সেরকমভাবেই আমরা পড়বো, মানে আমরা ন্যাশনাল ডেটা তো পড়বো, অমরনাথটাও পড়বো, আমরা ইনফ্যাক্ট চারটেই আমি পড়িয়ে দেবো। এবারে যেই স্কুল থেকে যেটা হবে তারা সেটাকে ফলো করবে, সেই সব স্টুডেন্টরা সেই ভিডিওটাকে ফলো করবে। ওকে, আর পোয়েট্রিতেও আছে 10 মার্কস। সেখানেতে রয়েছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই কবিতাটিতে আছে 4 নম্বর। কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই যে কবিতাটি তোমরা দেখছো, এই কবিতার উপরে আছে 4 নম্বরের এমসিকিউ সেট হবে। দ্য ব্যাঙ্গেল সেলার্স বাই সরোজিনী নাইডু, এর উপরে 3 নম্বরের কোয়েশ্চেন সেট হবে। আর দ্য সেকেন্ড কামিং বাই ডব্লিউ.বি. ইয়েটস, এর উপরে 3 নম্বরের কোয়েশ্চেন সেট হবে। মানে পোয়েট্রিতে কোনো রকম অ্যাডিশন বা অল্টারেশন কিছু হয়নি, যা ছিল তাই আছে। কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে 4 নম্বরের এমসিকিউ সেট হবে। দ্য ব্যাঙ্গেল সেলারের উপরে 3টে এমসিকিউ থাকবে এবং 3 নম্বর। আর দ্য সেকেন্ড কামিংয়ের উপরেও 3টে এমসিকিউ থাকবে 3 নম্বর। ওকে, এটা গেল প্রোজ আর পোয়েট্রি। এরপর হচ্ছে র্যাপিড রিডার, এখানেও 10 নম্বর আছে। র্যাপিড রিডার তোমাদেরকে বই দেওয়া হবে। ইনফ্যাক্ট আগের বছরের র্যাপিড রিডারে সব থেকে বড় চেঞ্জটা হয়েছে। আগের বছরের র্যাপিড রিডারে শেক্সপিয়ারের বিখ্যাত 3টে নাটককে, মানে 2টো ট্র্যাজেডি এবং একটা কমেডি, তার একটা গল্পাকার রূপ আছে। সেই গল্প আকারে সেই ড্রামাগুলো না, সেই ড্রামাগুলোরই যেটা গল্পের ভার্সানে ছোট করে তোমাদেরকে দেওয়া হয়েছিল। সেখানে রয়েছে ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট। এবং এবারে ওর সঙ্গে আরও 2টো নতুন টপিক অ্যাড করা হয়েছে। কি অ্যাড করা হয়েছে এবং কোনখান থেকে কীরকম প্রশ্ন আসবে সেটা একবার বলে নিই। যেমন ম্যাকবেথেতে ছিল 4 নম্বর, ওথেলো ছিল 3 নম্বর, অ্যাজ ইউ লাইক ইটে ছিল 3 নম্বর। এগুলো তো আছেই, এবারে আরও 2টো নতুন অ্যাড করা হয়েছে। মানে এই 5টার মধ্যে স্কুল যে কোনো 3টে পড়াবে। মোট 5টা টপিক, তার মধ্যে স্কুল যে কোনো 3টে নিজে চুজ করে নেবে। ম্যাকবেথ 4 নম্বর, আর একটা 4 নম্বরের অপশান দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার বাই কেট চপেন। তারও এই টপিকটার উপরে 4 নম্বরের কোয়েশ্চেন সেট হতে পারে। মানে কোনো স্কুল হয় ম্যাকবেথ রাখবে অথবা দ্য স্টোরি অফ অ্যান আওয়ার বাই কেট চপেন এটাকে রাখবে। তবে এটা তোমরা মোটামুটি কনফার্ম থাকতে পারো স্কুলরা ম্যাকবেথই রাখবে, কারণ ম্যাকবেথ শেক্সপিয়ারের লেখা, এটা একটা বড় কারণ। ম্যাকবেথ একটা অসাধারণ নাটক, মানে অসাধারণ নাটক, সেটা একটা বড় কারণ। 3 নম্বর কথা, এই নাটকটা বর্তমান জীবনেও প্রাসঙ্গিক এবং তার থেকেও বড় কথা এটা পড়ানোও হয়েছে। ঠিক আছে, আর এটা যারা প্রশ্ন করেন তাদের খুব পছন্দের টপিক। কাজেই ম্যাকবেথের সঙ্গে, মানে কেন বললাম এটা, মানে এইটা হয়তো রাখবে না, তার কারণ হচ্ছে ম্যাকবেথেতেও 4 নম্বর আছে এবং দ্য স্টোরি অফ অ্যান আওয়ার কেট চপেনের তাতেও 4 নম্বর দেওয়া আছে। মানে 4 নম্বরে যে কোনো একটা এখান থেকে বাদ যাবে। সেই হিসাবে বেশিরভাগ স্কুল ম্যাকবেথই রাখবে। ঠিক আছে, তারপরে যদি কেউ ওটা করায় আলাদা কথা, তবে ম্যাকবেথকে বাদ দিয়ে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার করাবে বলে আমার মনে হয় না। যদি কেউ করায় সেটা আলাদা কথা, আমি পড়িয়ে দেবো, তবে ম্যাকবেথটাই থাকবে, এটা ধরে রাখো তোমরা। ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট, এই দুটো 3 নম্বর করে আছে। এর সঙ্গে আরও একটা অ্যাড করা হয়েছে, দ্য ওপেন উইন্ডো বাই সাকি, তাতেও 3 নম্বর রাখা হয়েছে। এবারে ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, দ্য ওপেন উইন্ডো বাই সাকি, এই 3টের মধ্যে যে কোনো 2টো টপিক রাখবে স্কুল। আমার মনে হয় ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইটই রাখবে, কারণ এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে, সবাই এতে অভ্যস্ত এবং এগুলো শেক্সপিয়ারের লেখা, চট করে কেউ বাদ দেবে না। তবে সাকিও একজন বিখ্যাত লেখক, কাজেই সাকির দ্য ওপেন উইন্ডো অনেক স্কুল রাখতে পারে। সেক্ষেত্রে স্কুল যদি সাকির দ্য ওপেন উইন্ডো রাখে, তবে তোমরা ধরে রাখতে পারো ওথেলোকে বাদ দেবে না, অ্যাজ ইউ লাইকটা হয়তো বাদ দিতে পারে। ঠিক আছে, কাজেই আমরা ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, এই দ্য ওপেন উইন্ডো, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার সবই করবো, যার যেটা দরকার সেটা করে নেবে। তবে আমার মনে হয় না যে এইখানেতে এটা দেওয়া হয়েছে, অ্যাড করা হয়েছে, তবে স্কুল চেঞ্জ করবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, স্কুলের চেঞ্জ করার জায়গায় এই একটাই, সামি অ্যান্ড মাদার ওয়ার্শিপ, কারণ এটা যে বিষয়ের উপর লেখা, এটা হচ্ছে খুব আধ্যাত্মিক জগতের একটা, আধ্যাত্মিক ধরনের একটা লেখা। এটা বোঝা একটু 11-এর ছেলেমেয়েদের একটু অসুবিধা, তার তুলনায় দ্য মডেল মিলিয়নিয়ারটা সোজা। সেই হিসাবে হয়তো স্কুল ওই সামি অ্যান্ড মাদার ওয়ার্শিপটার বদলে দ্য মডেল মিলিয়নিয়ারটা করাতে পারে, কিন্তু
এই র্যাপিড রিডারে সম্ভবত চেঞ্জ থাকবে না, মানে স্কুলগুলো করবে না, তোমাদের কাউন্সিল দিয়ে রেখেছে, যদি করে আলাদা কথা। এরপরে দেখে নাও টেক্সচুয়াল গ্রামার 5 মার্কস। টেক্সচুয়াল গ্রামে 5খানা প্রশ্ন থাকবে, 1 নম্বর করে তোমাদের উত্তর দিতে হবে। সেখানে কি থাকবে, টেক্সচুয়াল গ্রামার মানে বুঝতেই পারছো বই থেকে যা আছে, বই থেকে কিন্তু র্যাপিড রিডার থেকে কিন্তু টেক্সচুয়াল গ্রামার হবে না। যেটা আছে ইউনিট 1 প্রোজ এবং ইউনিট 2 পোয়েট্রি, এই ইউনিট 1 এবং ইউনিট 2-র উপরে যা টপিক আছে তার উপর থেকেই তোমাদের এই টেক্সচুয়াল গ্রামার আসবে। এবারে যে স্কুল যেগুলোকে রাখবে তার উপরেই তার টেক্সচুয়াল গ্রামার করবে। যারা পড়াবে তাদের জন্য হয়ে গেল জ্বালা, কারণ তাদেরকে সমস্ত কিছুই করিয়ে দিতে হবে, কারণ কোনটা কোন স্কুল রাখবে তো বোঝা যাচ্ছে না। প্রথমেই হয়তো যদি বলে দেয় তাহলে ভালো, কিন্তু যদি না বলে, মাঝখানে বলে, কাজেই যারা পড়াবেন তারা সবই মোটামুটি করিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তা যাই হোক, দেখে নাও কী কী এই টেক্সচুয়াল গ্রামারের মধ্যে আমাদেরকে করতে হবে। টেন্স আছে, ভয়েস চেঞ্জ আছে, ক্লজ আছে, পার্টিসিপল আছে, প্রিপোজিশন আছে, গ্রুপ ভার্ব আছে, ইনডিরেক্ট স্পিচ বা ন্যারেশন চেঞ্জ সেটা আছে, জিরান্ড আছে, আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে। এখানে অনেক কটা জিনিস আছে, এই প্রায় 7-8টা জিনিস আছে। এই 7-8টা জিনিসের মধ্যে যে কোনো 5টা থেকে 1 নম্বর করে 5টা প্রশ্ন সেট করা হবে। 5 × 1 = 5। এটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। ওকে, প্রোজ আর পোয়েট্রিতে যে বিষয়গুলো স্কুল পড়াবে সেই বিষয়ের উপর থেকেই টেক্সচুয়াল গ্রামার সেট হবে। টেন্স, ভয়েস চেঞ্জ, ক্লজ, পার্টিসিপল, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ইনডিরেক্ট স্পিচ, জিরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এইগুলো। আর থাকছে রিডিং কম্প্রিহেনশন আনসিন 5 মার্কস। যেমন তোমরা মাধ্যমিকে আনসিন করে এসছো, সেরকমই আনসিন থাকবে। 5টা 1 নম্বরের প্রশ্ন থাকবে ওই আনসিন থেকে, তোমাদেরকে সেই এমসিকিউটা সলভ করতে হবে। খুব সোজা থাকে, অসুবিধা হয় না, প্রশ্ন ভালোই হয়, এই অসুবিধা হবে না। ঠিক আছে, তাই এই হলো আমাদের টোটাল সিলেবাস। এই সিলেবাসটাকে আমাদেরকে কভার করতে হবে। সিলেবাসটা নতুন এই অ্যাডিশন করে ভালো হয়েছে না খারাপ হয়েছে ঠিক বলতে পারবো না, মানে অপশান দেওয়া হয়েছে, তবে এই অপশানটা মানে যদি এরকমভাবে অপশান না দিয়ে বোর্ড নির্দিষ্ট করে বলে দিত যে এগুলোই হবে, তাহলে বোধহয় ভালো হতো, মানে স্টুডেন্টদের পক্ষেও ভালো হতো, যারা পড়াবেন তাদের পক্ষেও ভালো হতো, মানসিকভাবে তৈরি হওয়া যেত। এখন স্কুলগুলো তারা যারা পড়াবেন তারা প্রথমেই বলে নেবেন, কিন্তু এই অপশন মানে বিভিন্ন স্কুল অপেক্ষা করবে যে অন্য স্কুল কী করছে দেখি, এই ব্যাপারটা একটা অসুবিধার জায়গা তৈরি হয়েছে। যদি যেমন যেটা ছিল তাতে কয়েকটা জিনিস একটু মানে 11-এর ছেলেমেয়েদের পড়াতে একটু অসুবিধাই হয়, কিন্তু যদি চেঞ্জ করতে হতো একদম ডিরেক্ট চেঞ্জ করাটাই ভালো ছিল, যে এটার বদলে এটা হবে, তার বদলে আরও 2টো এক্সট্রা অ্যাড করে দিলাম, এই অপশান দেওয়া হলো। যাই হোক, এগুলো নিয়ে আমার বলা কথা নয়, আমার এতে অসুবিধা নেই, আমি সবই পড়িয়ে দেবো। তোমাদেরও তোমরা যেটা মানে যেগুলো মোটামুটি শিওর স্যাঙ্গুইন থাকো, যেগুলো আসবে আমি বলেই দেবো যে ওগুলো তোমাদের সমস্ত স্কুলই রাখবে। আর তারপরে যদি কোনো স্কুল মানে ইনফ্যাক্ট যেটা পুরনো, যা আগের বছর থেকে তো এই সিলেবাসটা ইন্ট্রোডিউস হয়েছে, ওই একই থাকবে, খালি সামিয়ান মাদার ওয়ার্কশিপটা হয়তো অনেক স্কুল রাখবে না, তার বদলে দ্য মডেল মিলিয়নিয়ার এটাকে পড়াবে। ওকে, যাই হোক, এটা হলো সিলেবাস অ্যান্ড মার্কস ডিভিশন। সিলেবাস এবং মার্কস ডিভিশনটা জেনে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কি তোমাদের পড়তে হবে, কীরকম প্রশ্ন থাকে, এগুলো যদি না জানো পরীক্ষাতে অসুবিধাই হয়। এটাকে ভালো করে দেখে নাও, এবং আমরা 2-1 দিনের মানে ইনফ্যাক্ট বেশ কিছু ভিডিও আমার আপলোড করা আছে, সেগুলোকেও ক্লাস 11-এর প্লেলিস্টে যাবে। ইনফ্যাক্ট আমি একটা নতুন প্লেলিস্ট করেও দেবো, 2025 সালে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার বলে একটা প্লেলিস্ট আমি 2-1 দিনের মধ্যেই করবো, এবং সেখানেতে যে জিনিসগুলোকে মানে আমি অলরেডি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, অমরনাথ, তারপরে এইদিকে তোমার কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, দ্য ব্যাঙ্গেল সেলার্স, দ্য সেকেন্ড কামিং এর পড়ানোও আছে, তার যাবতীয় এমসিকিউ সেগুলো দিয়ে দেওয়া আছে, সমস্ত টেক্সচুয়াল গ্রামার করে দেওয়া আছে। যেগুলো করা নেই সেগুলোকে আমাকে নতুন করে বানাতে হবে, তার কারণ এই কিছুদিন আগেই বানিয়েছি, এবং রেগুলার তো আর যিনি পড়ান তিনি তো আর রেগুলার চেঞ্জ করে করে পড়ান না। যদি কিছু মনে হয় যে আরও কিছু অ্যাডিশন দেওয়া দরকার, আমি অবশ্যই করে দেবো। তবে যে টপিকগুলো পড়ানো আছে অসাধারণভাবে পড়ানো আছে, নিজের ভিডিও সম্পর্কে বলার ঠিক না, তাহলেও বলছি মানে খুব ভালো করে পড়ানো আছে। তোমরা একবার করে পড়ে নিলে তোমাদের আর কোথাও পড়তে হবে না, স্কুল কবে করাচ্ছে না করাচ্ছে জানতেও হবে না। একবার করে ওইগুলোকে মানে ইনফ্যাক্ট এই যে নতুন যে টপিকগুলো অ্যাড হয়েছে এর উপরে বইয়ে আস্তে আস্তে দেরি আছে, সেই জন্য আমার সাজেশান, যারা চেনা জানা কেউ আছে তাদের কাছ থেকে ওই কয়েকটা টপিক যেগুলো মানে থাকবেই, সেগুলোকে তোমরা যদি তোমাদের স্কুল বই খোলার সঙ্গে সঙ্গে দিয়ে দেয় তো ভালো, মানে পুরনো বইও যদি দিয়ে দেয়
সেখানে নতুনগুলো না হয় পরে এডিশন যেগুলো হবে সেটা না হয় যদি তোমরা পরে জানো তাতেও অসুবিধা নেই, একটা বই থাকা দরকার। আর না হলে জেরক্স করে নিও এবং যে ভিডিওগুলো বানিয়েছি ভিডিওগুলো কিন্তু দেখতে শুরু করো। ওকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি কিছু প্রশ্ন থাকে এই বিষয়ে, এই সিলেবাস আর মার্কস ডিভিশনের উপরে, আমাকে উইদাউট এনি হেজিটেশন কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, আর আমি চেষ্টা করছি তোমাদের দু একটা একদম অনলাইনে ওই মানে ভিডিও না, একদম তোমাদের সঙ্গে ইন্টারাকশানের মাধ্যমে যদি কিছু জিনিসপত্র পড়িয়ে দেওয়া যায়। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।